বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ সারা দেশের তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। সে রাজনৈতিক দলের নাম কি হবে সে ব্যাপারে এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা ছাত্র জনতার থেকে প্রস্তাব চেয়েছি। এখনো পর্যন্ত শতাধিক নামের ব্যাপারে প্রস্তাব এসেছে। আমরা সেই নামগুলোর ব্যাপারে পর্যালোচনা করছি এবং যখন রাজনৈতিক দলের ঘোষণা আসবে তার আগের মুহূর্তে আমরা এটা ফাইনালি সিদ্ধান্ত নেব যে কোন নামে সে রাজনৈতিক শক্তিটি রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করবে। জাতীয় নাগরিক কমিটি যে ফরমেশনে আছে, এই ফরমেশনে অনেকেই আছেন যারা এখান থেকে গিয়ে সামনের যে রাজনৈতিক দলটি আসতেছে সেখানে অংশগ্রহণ করবেন। সামনের দিনে কারা কোনভাবে নেতৃত্বে আসবেন বা কারা থাকবেন না থাকবেন সেই বিষয়গুলো এখনো পর্যন্ত কিছুই নির্ধারিত হয়নি। সমস্ত কিছু সকলের মধ্যে পারস্পরিক আলোচনা এবং যোগ্যতা দক্ষতার ভিত্তিতে সেগুলো নির্ধারিত হবে। নির্বাচনী রাজনীতিতে জোট বা এলাই হওয়ার যে বিষয়গুলো থাকে আর কি, সেগুলো নির্বাচনকালীন যখন পরিস্থিতি আছে তার উপর ভিত্তি করে আদর্শিক এবং পরিস্থিতিগত জায়গা থেকে এরকম ধরনের জোট হলেও হতে পারে। এখনো পর্যন্ত হবে কি হবে না এই ব্যাপারে আমরা স্থির কোনো সিদ্ধান্ত নেইনি। এটা সত্য যে কোনো একটি রাজনৈতিক সংগঠন বা শুধু যদি অরাজনৈতিক সামাজিক সংগঠনও হয়, সেই সংগঠন পরিচালনা করতে অর্থের প্রয়োজন আছে। সেই সংগঠনের একটি অফিস কস্ট থাকে এবং অন্তত কর্মসূচিগুলো করতে গেলে একটা ব্যানার, পোস্টার বা মাইকিং করতে গেলেও টাকা পয়সার প্রয়োজন আছে। এই জায়গায় জাতীয় নাগরিক কমিটি এখনো পর্যন্ত আমাদের সদস্যদের মাসিক চাঁদা এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুদানের ভিত্তিতে আমরা পরিচালিত হচ্ছি। সামনের দিনে আমাদের অর্থনৈতিক যে জায়গাটি আছে এটাকে কিভাবে আমরা আরো পরিশীলিত করতে পারি এবং স্বচ্ছ জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারি সেটা নিয়ে আমাদের মধ্যে কাজ চলছে। আমরা পৃথিবীর উন্নত যে দেশগুলো আছে সেই দেশগুলোতে রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের পলিটিক্যাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট করে থাকে সে বিষয়গুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করছি। আমরা চেষ্টা করছি তেমন কোনো বা তার থেকেও সুন্দর কোনো প্রস্তাবনার ভিত্তিতে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল যে জায়গাগুলো আছে সেগুলো আমরা পরিচালিত করব। আমি তো বলেছি আমাদের সদস্যদের মাসিক চাঁদা এবং একই সাথে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের অনুদানের ভিত্তিতে সংগঠন পরিচালিত হচ্ছে এবং সামনের দিনে আমরা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে যে দেশগুলোতে একটি স্থিতিশীল রাজনীতি আছে সেখানকার রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট করে সেগুলো নিয়ে আমরা স্টাডি করছি। নিজেদের মধ্যে আলাপচারিতা আমাদের চলছে। আমরা সেখান থেকে কোনো একটি পদ্ধতি অথবা নিজেদের মতো করে আরো মডারেট করে নতুন একটি পদ্ধতিকে আমরা অ্যাডপ্ট করবার চেষ্টায় আছি। আমরা 2024 সালের 8ই সেপ্টেম্বর জাতীয় শহীদ মিনারে 8 দফা কর্মসূচির ভিত্তিতে আমরা আত্মপ্রকাশ করি। আমাদের 8টি দফা আছে। এরপরে সময়ে সময়ে আমরা আমাদের মধ্যে মিটিং করেছি এবং বিভিন্ন সময় আমাদের যে প্রেস রিলিজগুলো গিয়েছে সেগুলোতে আমরা আমাদের বক্তব্যের জায়গাগুলো স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের কাজ করছি। একই সাথে বাংলাদেশ যাতে একটি স্থিতিশীল এবং একই সাথে সকলের জন্য অ্যাক্সেসিবল একটা জায়গা তৈরি করতে পারে সেজন্য সকলের মধ্যে সম্প্রীতি এবং অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতির কথা আমরা বলছি। একই সাথে আমরা বলছি যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে ইসলাম বিদ্বেষী চর্চা হয়েছে রাজনীতিতে, আমরা কোনোভাবেই ইসলাম বিদ্বেষী চর্চাকে প্রশ্রয় দেব না। একই সাথে মিলিটেন্ট গ্রুপগুলো আছে, ইসলামী হোক বা হিন্দু হোক বা অন্য যে কোনো হোক, আমরা সেই মিলিটেন্ট যে গ্রুপগুলো আছে তাদেরকেও আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। আমরা গঠনতন্ত্র তৈরির আমাদের কাজ চলছে। এখনো পর্যন্ত আমাদের পারস্পরিক আলাপচারিতা এবং আমাদের যে মিটিংগুলো হয় সেই মিটিংগুলোতে আমাদের যে সিদ্ধান্ত হয় তার ভিত্তিতে আমাদের সংগঠনটি পরিচালিত হচ্ছে। আগামীতে যে রাজনৈতিক দল হবে সেখানে আমরা চেষ্টা করছি একক ব্যক্তি কেন্দ্রিক যে রাজনৈতিক ব্যবস্থা তার বাইরে এসে বহু নেতৃত্বের সম্মিলন ঘটানোর আমরা সেই প্রসেসটা নিয়ে কাজ করছি। কে প্রধান হবেন না হবেন সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা সকলের সাথে আলাপ আলোচনা করে বলেছি যে কর্মদক্ষতা, যোগ্যতা, গ্রহণযোগ্যতা সব কিছু মিলিয়ে সংগঠনের প্রতি কমিটমেন্ট, আদর্শিক অবস্থান সবকিছু মিলিয়ে আমাদের সকলের আলোচনার ভিত্তিতে সম্মতির ভিত্তিতে সামনের নেতৃত্ব ঠিক হবে। চমক থাকার মতো যে বিষয়গুলো সেগুলো আপনাদের অনেকেই অনেক জায়গা থেকে শোনার মতো বিষয় হয়, কিন্তু আমরা আসলে চমক যদি হয়েই যায় তাহলে আমি যদি এটা বলতেই পারি সেটা আসলে আমার জন্য চমক হবে। আসলে না, এমন কিছু না, সেটা আমার জন্য হয়তো চমক হবে। বিএনপি জামাতের কাদা ছোড়াছুড়ির বিষয়ে বক্তব্য তাদের, তারা দীর্ঘ সময় ধরে এলাই ছিলেন, আবার বিভিন্ন সময় তারা একজন আরেকজনের বিরুদ্ধে গিয়েও দাঁড়িয়েছেন। তাদের রাজনীতির বিষয়গুলো তারা ঠিক করবেন। আমাদের এখানে অযাচিত মন্তব্য করবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ফেসিবাদের দোষর হিসেবে
জাতীয় পার্টির যেন বিচার হয়, এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া। আমরা এই জায়গাটাতে আমাদের বক্তব্য বিবৃতি উপস্থাপন করছি এবং আমরা সরকারকে এই ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমরা চাপ প্রয়োগ করব। আমরা এখন পর্যন্ত বাংলাদেশের স্বার্থই প্রধান হবে এমন একটি বিদেশ নীতিতে বাংলাদেশ যাতে বিলং করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিবেশী যে দেশ ভারতের সাথে আমাদের সমতার সম্পর্ক প্রয়োজন। আমরা দেখি যে আমাদের সীমান্তের নদীগুলোতে একেবারেই পানি নেই, সীমান্তে হত্যা চলছে, আমাদের রাজনীতিতে তাদের অযাচিত হস্তক্ষেপ আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের বিকৃত বয়ান আছে। প্রত্যেকটা বিষয়ই বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের মানুষের এবং এই জনপদের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমরা বৈদেশিক শক্তিযুক্তগুলো আছে তাদের সাথে আমরা সম্পর্ক করতে আগ্রহী। বাংলাদেশের স্বার্থ এবং এই দেশের এবং এই জনপদের মর্যাদাই হবে আমাদের বৈদেশিক সম্পর্ক বা বৈদেশিক নীতির মূল ভিত্তি। আন্তর্জাতিক রাজনীতিতে অনেক পক্ষ আছে, অনেকগুলো দেশ আছে। কোনো দেশই বর্তমান যে বিশ্ব ব্যবস্থা তাতে এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। ভারত তাদের জায়গা থেকে অনেক বড় একটি দেশ, কিন্তু বাংলাদেশের সাথে যখন তাদের সার্বভৌমত্বের জায়গা থেকে বা বাংলাদেশের সাথে সম্পর্কের কথা আমরা বলি তাহলে আমরা ইকুয়াল স্ট্যাটাসেই আসলে অবস্থান করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত সময়টাতে আমাদের এখানে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা অন্যায্যভাবে এখানে ক্ষমতায় থাকবার উপায়কে কাজে লাগিয়ে তারা ভারতের সাথে একটা নতুন নীতিতে তারা গিয়েছেন। কিন্তু বর্তমানে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এদেশের ক্ষমতায় যাদেরকে চাইবে তারা অবশ্যই ভারতের কাছে নতুন নীতিতে থাকবে না এমন একটি দল হবে। অতএব আমরা মনে করি আমরা আমাদের জায়গা থেকে সক্ষমতার জায়গায় আছি। আমাদের পূর্বের যারা রাজনৈতিক দলগুলো আছে বিশেষত বিগত 16টা বছর ধরে এই যে নতুন নীতিটা এখানে তৈরি করা হয়েছিল তার বিরুদ্ধে কি আমরা একটি শক্তিশালী নীতিতে যখন আসতে পারবো তখন অবশ্যই আমরা একটা ন্যায্যতা এবং ভারসাম্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে যেতে পারবো। এখানে ভারত বড় দেশ হয়েছে বিধায় আমাদেরকে তাদের প্রভুত্ব মেনে নিতে হবে এমন ধরনের কোনো পরিস্থিতি আসলেই বিরাজ করে না। রাজনীতিতে নানা ধরনের অ্যাক্টিভিটি থাকে। বর্তমান যে সময় সেই সময়টাতে আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠিত হয়েছে। এই সরকার কোনো রাজনৈতিক দলের একক সমর্থন নিয়ে নয়, বরং সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে তাদের সমর্থন নিয়ে এই সরকারটা গঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবনার ভিত্তিতে। আমরা দেখি যে আমাদের জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের একটা পর্যায়ে এসে বাংলাদেশ সেনাবাহিনী তারা ছাত্র জনতার পক্ষে তারা অবস্থান নিয়েছিল। তারা আমরা যতটুকু খেয়াল করেছি যে তিনি ব্যক্তিগত সৌজন্যতাবোধের জায়গা থেকে সাক্ষাৎ করতে গিয়েছেন। এখনো পর্যন্ত আমাদের কাছে এর অতিরিক্ত কোনো তথ্য নেই। আমরা অবশ্যই প্রত্যেকটা বিষয়কে খুবই দায়িত্বশীলতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণ করছি, সন্দেহের জায়গা এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো ইনফরমেশন নেই। আমাদের কাছে ইনফরমেশন আসলে আমরা অবশ্যই সেটা জানাবো।